আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ যখন ভেবে পাচ্ছিলাম না কিসের ওপর পেইন্ট করা যায়, তখনই চোখে পড়ল এই কলমদানিটা, যেটা আমার খালামণি আমাকে কিছুদিন আগে দিয়েছিল। কলমদানিটা একদম এক কালার হয়, দেখতে তেমন একটা ভালো লাগছিল না। তাই ভাবলাম কেননা এটার ওপরই পেইন্ট করি। যেই ভাবার সেই কাজ, শুরু করে দিলাম এই কলমদানিটাই পেইন্ট করা। কলমদানিটা যেহেতু বেগুনি কালার ছিল, তাই ভাবলাম বেগুনি কালারের সাথে সাদা কালারটাই বেশি ফুটে। তাই আমি ওপরের সাইডটাই, যে সাইডে ফুল এবং ফাঁকা ফাঁকা অংশটা ছিল, সেই সাইডে আমি সাদা কালার করে নিয়েছি। পুরোটাকে আমি সাদা করি নাই, কারণ সাদা এবং বেগুনি কালার কম্বিনেশনে এই কলমদানিটা আমি রাখতে চেয়েছি। একটা ফোমের সাহায্যে আমি ওপরের অংশে সাদা কালারটা ট্যাপ ট্যাপ করে দিয়ে নিয়েছি। এবার আমি বেগুনি সাইডটাই সুন্দর করে ছোট ছোট কিছু ফুল এঁকে নিব। প্রথমে আমি সাদা কালার দিয়ে ফুলগুলা এঁকে নিচ্ছি এক এক করে। এক এক সাইডে আমি 4টা থেকে 5টা করে ফুল দিয়েছি। এই ফুলগুলা আঁকতে যেমন সহজ, দেখতেও তেমনই সুন্দর লাগে, তাই এই ফুলগুলা আমি এঁকে নিচ্ছি এক এক করে। আমি বেগুনি কালারের এই ফুলদানিটাই গোলাপি এবং সাদা কালারের কম্বিনেশনে ফুলগুলো আঁকছি। সাদা কালারের ফুলগুলো আঁকার পরে আমি সেম প্রসেসে হালকা পিঙ্ক কালারের ফুলগুলো এক এক করে এঁকে নিচ্ছি। সিম্পল যে কোনো জিনিসকেই রং তুলির সাহায্যে অনেক গর্জিয়াস এবং সুন্দর একটা লুক দেওয়া সম্ভব। আমার বিভিন্ন জিনিসের ওপরে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। আপনাদের কাছে আমার আর্টগুলো কেমন লাগে আমি জানি না, তবে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি নতুন নতুন কিছু করার চেষ্টা করি। আমার গোলাপি এবং সাদা কালারের কম্বিনেশনে ফুলগুলো আঁকা শেষ হয়ে গিয়েছে। এরপর ফুলের সাথে আমি সবুজ কালার দিয়ে কিছু পাতা এঁকে নিচ্ছি। শুধু ফুল দেওয়াতে কেমন যেন একটা খালি খালি ভাব লাগছিল। পাতাগুলো দেওয়ার পরে সেই ভাবটা একদমই চলে গিয়েছে এবং সুন্দর একটা লুক তৈরি হয়েছে। আমি এক এক করে তুলির সাহায্যে পাতাগুলো এঁকে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম কলমদানিটাকে পুরাটাই প্রথমে সাদা কালার করে তারপর কিছু পেইন্ট করব। তারপর ভাবলাম পুরাটা সাদা কালার করার পরে আবার পেইন্ট করা একটু ঝামেলা হয়ে যায়, এজন্য আমি 2 কালার লিখেছি। উপরের দিকে সাদা কালার এবং নিচের দিকে যে বডি কালারটা ছিল সেটাই রেখেছি। নিচের সাইডে আমি এক্সট্রা কোনো কালার অ্যাপ্লাই করি নাই, জাস্ট তুলি আর রঙের সাহায্যে ফুল এবং পাতাগুলা আমি এঁকে নিচ্ছি। এরপরে পাতাগুলো আঁকা হয়ে যাওয়ার পরে আমি ফুলের মাঝে যে অংশটুকু থাকে সেই জায়গাগুলোতে আমি কালো কালার দিয়ে নিচ্ছি, যাতে ফুলটা আরও বেশি সুন্দর দেখা যায়। এই তো আমার কলমদানিটা পেইন্টিং প্রায় শেষের পথে। আপনাদের কাছে এই কলমদানি পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আমার পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।